মুস্তাফা ঘুমায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর কালাম অটল বিধান পবিত্র কোরআন 30টি পারা দিয়ে গাথা, 6666 আয়াতে ভরা, 114টি সূরা দিয়ে বাঁধা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ারাফানা লাকা যিকরা। হে দুনিয়াবাসী, আমি আল্লাহ আমার নবীর শানকে বাড়িয়ে দিয়েছি। তাহলে বেরাদার, নবীর শান যদি আল্লাহ বাড়িয়ে দেন তাহলে কোনো মোল্লাতে কমাতে পারবে? পারবে না। কারণ একটা এমএলএ এর সম্মান, একটা প্রধানের সম্মান বাড়ায় গ্রামের লোক তাকে ভোট দেওয়ার পরে। একটা মসজিদের ইমাম ওই মসজিদের ইমামের সম্মান করে তার মুসাল্লি। একজন বক্তা বক্তাকে সম্মান করে তার দর্শকগণ। কিন্তু বেরাদার, আমার নবীকে কোনো দুনিয়ার মানুষ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, হে নবী, আমি তোমার শানকে বাড়িয়ে দিয়েছি। একবার বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন। এটা কোনো বাংলা কিতাবে বলা হয়নি, কোনো উর্দু কিতাবে বলা হয়নি, কোনো বৈজ্ঞানিক কিতাবে বলা হয়নি, এটা পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে। আব্বাজি মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে উদাহরণ সহকারে বলি, দুনিয়ার বুকে প্রত্যেকটা কিতাব লেখার জন্য একটা করে রাইটার থাকে। যেমন বাংলা কিতাবকে একজন রাইটারে লিখেছে, কিন্তু বেরাদার বাংলা কিতাব যিনি লিখেছেন তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার এই বাংলা কিতাবে লিখতে গিয়ে আমি একটাও ভুল করিনি। কোন ইংলিশের রাইটার যে ইংলিশ কিতাব লিখেছে সেও বলতে পারবে না কি আমার ইংলিশ কিতাবে একটাও ভুল নাই। আমার কথার দিকে লক্ষ্য করবেন আমি কি বলতে চাইছি। বাংলা রাইটার বলতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে আমার বাংলা কিতাবে ভুল নাই। ইংলিশের রাইটারকে আপনি ধরেন তো ইংলিশের রাইটার বলতে পারবে না যে আমার ইংলিশ কিতাবে একটাও আমি ভুল লিখিনি। ভৌত বিজ্ঞানের রাইটারকে যদি আপনি জিজ্ঞাসা করেন তিনিও কলার উঠিয়ে বলতে পারবে না যে আমার ভৌত বিজ্ঞানে কোনো ভুল নাই। আপনি দুনিয়াতে যত রকমের কিতাব এসেছে সমস্ত কিতাব যিনারা লিখেছেন তিনাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি যে কিতাবটা লিখেছেন, বইটা লিখেছেন, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনার কিতাবে কোনো ভুল নাই? কোন রাইটার করতে পারবে না। কোন এমন মা দুনিয়ার বুকে জন্মই দেয়নি কোন সন্তানকে যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে যে আমার এই বইটার মধ্যে একটাও ভুল নাই। কিন্তু বেরাদার, আমি এমনই একখানা বই থেকে আমি কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার কোরআনে কোনো ভুল নাই। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন কোথায় বললেন আল্লাহ যে কোরআনে কোনো ভুল নাই? কোরআন মাজিদ উঠান প্রথম পারাতে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ये वो किताब है जिसमें कोई शक की गुंजाइश ही नहीं है। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা ওই কিতাব যার মধ্যে কোনো একটাও ভুল নাই। যদি কেউ বলে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। তো বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আমার বক্তব্য এই দিকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমার তোমার শানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানকে কতটা বাড়িয়েছেন। তার পূর্বে আরো একবার দুরূদ পড়ি দিয়ে আমার বক্তব্য আমি শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআন পাকে 26 পারায় বলছে রাব্বানা, কোরআন পাকের 26 পারায় বলছে রাব্বানা, নবী
নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ভাইজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীকে, ধন্য যেন করে নবীর দিদারে। ভাইজান কোরআন পাকের 26 পারায় বললেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ভাইজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীকে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীকে, ধন্য যেন করে নবীর দিদারে। দুয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আব্বাজি মুসলমান ভাইরা আমার, আমার মা বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আমার নবীর শানকে কত বাড়িয়েছে, কত উঁচু করেছেন, কত মর্যাদা দিয়েছেন। এই দেখুন বাবা, খন্দকের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবী ইকরামকে নিয়ে যাওয়ার পরে বাবা খন্দকের ময়দানে পৌঁছেছে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার খিদা অবস্থায় রয়েছে বাবা, কোনো খাবার পেটের ভিতরে যায় নাই, পেটে ক্ষুধা রয়েছে। আমার নবীজি বাবা ক্ষুধা অবস্থায় রয়েছে, ইহনত অবস্থায় নবীর একজন সাহাবী যিনার নাম হলো হযরতে জাবির, নবীজি আমার খন্দকের ময়দানে গিয়েছেন। এবার নবীজি আমার ক্ষুধা অবস্থায়, ভুখান্বিত অবস্থায় রয়েছে, কিন্তু নবী আমার কাউকে বলেন আমার খিদা লেগেছে। কিন্তু নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে জাবির আলাইহিস সালাম, এই সাহাবী কিন্তু আমার নবীকে দেখছেন, নবীজি আমার ক্ষুধা অবস্থায় রয়েছে। সাহাবী কিছু বলতে পারলেন না। সাহাবী বাড়ি যাওয়ার পরে তিনার স্ত্রীকে ডেকে কি বলছেন শুনুন। সাহাবী বাড়ি যাওয়ার পরে তিনার স্ত্রীকে ডেকে কি বলছেন শুনুন। জাবির যাওয়ার পরে বলে, বিবি রে, বিবি আমার, আমি খন্দকের ময়দানে গিয়ে দেখলাম আমার নবীজি ক্ষুধা অবস্থায় রয়েছে রে বিবি, আমার নবীজির পেটে ক্ষুধা ক্ষুধা লাগলো। তবে বিবি রে, তোর বাড়িতে যদি কোনো খাবার থাকে রে বিবি, আমার নবীর জন্য একটু দে রে বিবি। আমার হযরতে জাবির স্ত্রী বলতেছে, স্বামী গো, ও গো স্বামী, আমার বাড়িতে কোনো খাবার নাই স্বামী গো, কিন্তু স্বামী গো আমার বাড়িতে কিছু জবের আটা রয়েছে গো স্বামী, আর আমার ছাগলের একটা ছোট বাচ্চা আছে গো স্বামী, আপনি যদি চান আপনার নবীকে ডেকে নিয়ে আসেন, আপনার নবীকে আপনি দাওয়াত দেন, ওই ছোট ছাগলটাকে জবাই করেন, আর ছোট ছাগলটাকে জবাই করার পরে আমার কাছে যতটুকু জবের আটা আছে, ওই জবের আটা দিয়ে আমি কিছু রুটি গড়াবো, কিছু রুটি তৈরি করব, আর ওই রুটি দিয়ে মাংস করে আমার নবীকে খাওয়াবো। যাও, আপনি নবীকে দাওয়াত করে আসুন। এ দেখুন আব্বাজি মুসলমান ভাইরা আমার, যেমনই বাবা এই কথা বলা, হযরতে জাবির আলাইহিস সালাম বাবা এইদিকে সঙ্গে সঙ্গে ছাগলের বাচ্চাটাকে বাবা জবাই করলেন। জবাই করার পরে বাবা মাংস এক জায়গায় করলেন, মাংসকে পিস পিস করলেন। এবার বাবা নবীকে দাওয়াত দিতে যাবেন, নবীকে নিমন্ত্রণ করতে যাবেন। জাবিরের স্ত্রী
জাবিরকে ডেকে বলছেন, স্বামী গো, ওগো স্বামী, ওগো আমার মাথার তাজ স্বামী গো, আপনি আমার বেইজ্জতি করবেন না গো স্বামী, আপনি আমাকে বেইজ্জতি তো ফেলবেন না। বলে বিবি রে কেন কেন এই কথা কেন বলো? ওই বিবি বলে, স্বামী গো, ওই খন্দকের প্রান্তরে নবীজির সঙ্গে অনেক সাহাবী রয়েছে গো স্বামী, কিন্তু এইটুকুন খাবারে, এইটুকুন জবের আটাতে 2 থেকে 4 জনের খাবার হবে, আর এই ছোট মাংস, এই ছোট ছাগলে বেশি জনের খাবার হবে না গো স্বামী। তবে স্বামী গো, আপনি যাওয়ার পরে আমার নবীজির কানে কানে বলিবে, যাতে কেউ শুনতে না পায়। স্বামী গো, আপনি কানে কানে বলবেন যাতে কেউ শুনতে না পায়, কেননা কেউ যদি শুনে নাই, তাহলে যদি অনেক কেউ চলে আসে, তাহলে স্বামী আমরা তো খাবার দিতে পারবো না, কেননা আমরা বেশি খাবার করিনি, এইটুকুন খাবারে সমস্ত মানুষের হবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেমনই এই কথা বলা, হযরতে জাবির আলাইহিস সালাম বললেন, বিবি রে তুই চিন্তা করিস না বিবি, আমি যাওয়ার পরে আমার নবীজিকে একা দাওয়াত দেব, কোন সাহাবীকে দাওয়াত দেব না। হযরতে জাবির আলাইহিস সালাম বাবার নবীকে দাওয়াত দিতে যাবেন, আমার নবীর কানে কানে বলেছে, নবী গো, ওগো নবীজি, আপনার দাওয়াত থাকলো নবী আমার বাড়িতে, আপনি 3-4 জন সাহাবীকে নিয়ে আমার বাড়ি দাওয়াত খেতে যাবেন। আল্লাহ নবীর কানে যেমন এই কথা বলেছে, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, বাবা জোরে করে সমস্ত সাহাবীকে বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা জাবিরের বাড়ির দাওয়াত কবুল করো, তোমরা সকলে জাবিরের বাড়ির দাওয়াত কবুল করো। জাবিরের মনটা খারাপ হয়ে গেল, আমি তো 3-4 জনের খাবারের ব্যবস্থা করেছি, কিন্তু আমি এতজন সাহাবীকে নবী দাওয়াত দিয়ে দিলেন, তো আমি কেমন করে খাওয়াবো? বেরাদার, কেমন করে খাইয়েছিলেন আমি শোনাবো, তার পূর্বে একটি ছোট্ট করে গজল হবে, তাহলে একটু জোরে বলতে হবে নাকি? তাহলে বলো সুবহানাল্লাহ। বাচ্চা গালা বলো তো একবার সুবহানাল্লাহ, এবার চাচা গুলো বলো তো একবার সুবহানাল্লাহ, বাচ্চা চাচা দুজনে মিলে জোরে সুবহানাল্লাহ। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, মদিনাতে ডেকে আমায় ফিরিয়ে দিও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। চাঁদ নবী মুস্তাফার চরণেরই ধুল গো, চরণেরই ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণেরই ধুল গো, চরণেরই ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণেরই ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো। আরে নবীজির প্রেমে দেখি জামানা দিওয়ানা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। এ আব্বাজি মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমার নবী পাক গিয়েছিলেন বাবা মেরাজে, মেরাজে যাওয়ার জন্য, মেরাজে
যাওয়ার পরে আমি আপনি উম্মতদের জন্য আমার নবীজি আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছিলেন। সেই গিফটটা হলো বাবার নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিলাম। বাবা অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবীজি 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, নামাজ আপনার উম্মত পারবে না পড়তে। আবার বাবা গেলেন, যাওয়ার পরে বাবা 5 ওয়াক্তের নামাজ কমালেন। এই করে বাবা 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্তের নামাজ কমিয়েছিলেন। আর 5 ওয়াক্তের নামাজ আমি আপনি উম্মতের জন্য ফরজ করেছিলেন। আল্লাহ পাক বললেন, হে নবীজি, আপনি যান, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্তের নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 50 ওয়াক্তের নামাজের নেকি দেব। কবি বলছেন আবার কি শুন, আরে মেরা যেতে গিয়া নবী আরো সে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী আরো সে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী আরো সে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। আরে নামাজ হবে কবরের আলো, যেথা অন্ধকার রবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনায় মৌলা, ডেকে নাও মদিনা। বাপজি, আপনারা যেখানে ওখানে যিনারা দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে যদি চলে আসেন তাহলে আমাকে বলতে আরো ভালো লাগবে। একটু একটু করে সকলে ভিতরে চলে আসবেন। অনেক গজল বাপজি আপনাদেরকে শোনাবো। ভোজপুরি, মারাঠি, পাঞ্জাবি সব রকম গজল আছে। ভোজপুরিতে কোন কবি কি লিখছেন, ভোরবে সামাইয়া রাহাল দিনওয়া সমওয়ার হো, ভোরবে সামাইয়া রাহাল दिनवा समवार हो, भोरबे सामैया रहल दिनवा समवार हो। और मक्के में पैदा भैलेन, और मक्के में पैदा भैलेन मदनी सरकार हो। अरे मक्के में पैदा भैलेन अरबी सरकार हो, भोरबे सामैया रहल दिनवा समवार हो, भोरबे सामैया रहल दिनवा समवार हो। अरे मक्के में पैदा भैलेन, मक्के में पैदा भैलेन मदनी सरकार हो, मक्के में पैदा भैलेन अरबी सरकार हो। जोरे बोलो सुबहानल्लाह। तो बोलतेছিলাম ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। আরে গুস্তাকে নবী যারা কবরে পুস্তাইবে, কবরে পুস্তাইবে, আযাবের ফারিস্তা তাদের মারিবে ও ছিড়িবে, মারিবে ও ছিড়িবে। গুস্তাকে রাসূল যারা কবরে পুস্তাইবে, আযাবের ফারিস্তা তাদের মারিবে ও ছিড়িবে, মারিবে ও ছিড়িবে। গুস্তাকে রাসূল যারা কবর
কবরে পুস্তাইবে আজাবের ফারিস্তা তাদের মারি দেব ছিড়িবে আরে যারা নবীর আশিক হবে তাদেরকে তো মারবে না ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনা মাওলা ডেকে নাও মদিনা সকলের মনের আশা বাবা মদিনা যাওয়ার তাই কবি কি লিখছেন দেখুন বহুদিনের আশায় আমার মদিনাতে যাইব মদিনাতে যাইব গুম্বাদে খাজরার দর্শন করিব জোরে বলো আরো জোরে বলো বহুদিনের আশায় আমার মদিনাতে যাইব মদিনাতে যাইব গুম্বাদে খাজরার দর্শন করিব দর্শন করিব অনেক দিনের আশায় আমার মদিনাতে যাইব আরে গুম্বাদে খাজরার দর্শন করিব আরে রওজা পাকের দিদারেতে গুনাহ যে থাকে না ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা আরে মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব তোমার দিদার করিব মনের যত আশা আমি সেটাই গিয়ে করিব জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব তোমার দিদার করিব তোমার দিদার করিব মনের যত আমার আশা সেটাই গিয়া মিটাইব সেটাই গিয়া মিটাইব মদিনাতে গিয়া গো নবী তোমার দিদার করিব মনের যত আশায় আমি সেটাই গিয়ে মিটাবো এই অধমের দুয়া তুমি কবুল করো না ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা আল্লাহুম্মা জোরে জোরে পড়ো ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাবা ভোজপুরি গজল পড়তে পড়তে আমি থেমে গিয়েছিলাম তো দুইটা ছন্দ আমি পড়ি ভোজপুরি শুনবা তোমরা তাহলে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে এবার একটু আস্তে বলো তো আবার আস্তে বলছি তো এবার জোরে একবার সুবহানাল্লাহ के दर्शन के दिनवा लहराइल हो जती मक्का मदीना दर्शन के दिनवा लहराइल हो जती मक्का मदीना मौसम फिर बाहर आइल हो जती मक्का मदीना ভোজপুরি ভাষা আছে আপনারা বুঝতে পারবেন না কিন্তু জোরে তো একবার বলেন সুবহানাল্লাহ কারণ আমি গালি দিচ্ছি না এটা গজল পড়লে সুবহানাল্লাহ বলে নেকি পাবে গুনাহ হবে না তাহলে বলেন সুবহানাল্লাহ दर्शन के दिनवा लहराइल
हो जाती मक्का मदीना। और मक्के में काबा और ज़मज़म का पानी, हजरत खलील और ज़ैब की निशानी। हो संगे असवद पे मनवा लुभाइल हो संगे असवद पे मनवा लुभाइल हो जाती मक्का मदीना। दर्शन के दिनवा लहराइल हो जाती मक्का मदीना। और जिब्रील तो देखो एक ऐसा ज़माना, जिब्रील तो देखो एक ऐसा ज़माना। आशिक हो अलबा ये तोहरे ज़माना। जोरे बोलो। जिब्रील तो देखो एक ऐसा ज़माना, आशिक हो अलबा ओ तोहरे ज़माना। जिब्रील चूमे देखो पैया ओ हरे गुंबद के छैया। जिब्रील चूमे देखो पैया ओ हरे गुंबद के छैया। दर्शन के दिनवा हो जाती मक्का मदीना। मौसम फिर बाहर आइल हो जाती मक्का मदीना। तो बापजी मुसलमान আমার বলতেছিলাম কি হযরতে জাবির আলাইহিস সালাম নবীকে আমার দাওয়াত দিলেন। ও দয়ার নবীজি, মায়ার নবীজি গো, আপনাকে দাওয়াত থাকলো কিন্তু দয়ার নবীকে শুধু দাওয়াত দিলেন জাবির। কিন্তু হযরতে জাবির আলাইহিস সালামের কথা শুনে আমার দয়ার নবী মায়ার নবীজি সমস্ত সাহাবীকে বললেন, আমার সাহাবীরা গো, তোমাদের সকলকে জাবির দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলো। হযরতে জাবির বাবা নবীকে আর 2-3 জন সাহাবীকে দাওয়াত দিয়েছেন। এটা বাবা আমার কথা নয়, এটা আমার বাপের লেখা বইয়ের কথা নয়, এটা সহিহ বুখারীর মধ্যে বাবা 4102 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরতে জাবির আলাইহিস সালাম বাবা দয়ার নবীকে দাওয়াত দিলেন, কিন্তু দয়ার নবী আমার সমস্ত সাহাবীকে দাওয়াত দিলেন। এবার দাওয়াত দিয়ে হযরতে জাবির আলাইহিস সালাম কিছু বললেন না, বাড়ি চলে এসেছে। বাড়ি আসার পরে জাবিরের বাবা মনটা খারাপ। স্ত্রীতে বলে, স্বামী গো, ও গো স্বামী, আপনার মনটা কেন খারাপ গো স্বামী? আপনার কি হয়েছে গো স্বামী? হযরতে জাবির আলাইহিস সালাম বলে, বিবি রে, এই বিবি, সর্বনাশ হয়ে গেছে রে বিবি, বরবাদ হয়ে গেছে রে বিবি। বলে, স্বামী গো, ও গো স্বামী, কেন গো স্বামী, কি হয়েছে? হযরতে জাবির আলাইহিস সালাম বলে, তুই বলেছিলি রে বিবি যে নবীকে দাওয়াত দিতে এবং 2 থেকে 3 জন সাহাবীকে দাওয়াত দিতে। আমি ওটাই করেছিলাম রে বিবি, কিন্তু বিবি রে, আমার দয়ার নবীজি সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়েছে। বিবিরে সমস্ত সাহাবীকে নবী দাওয়াত দিয়েছে। হযরতে জানো বাবা জাবির আলাইহিস সালামের স্ত্রী বলে, স্বামী গো, চিন্তা করিয়েন না, আমার তোমার কাজ হলো একটাই, তুমি তো দাওয়াত করেছো নবীকে, তোমার কাজ হলো তুমি নবীকে খাওয়াবে। আর আমার নবীজি দাওয়াত করেছেন সমস্ত সাহাবীকে, আর আমার নবী যে হতো দাওয়াত করেছে গো স্বামী, আমার নবী খিলিয়ে দেবে। চিন্তা
চিন্তা করো না স্বামী, আমার নবীজি যেহেতু সাহাবীদেরকে দাওয়াত করেছে, আমার নবীজি সমস্ত সাহাবীকে বাবা খাইয়ে দেবে। বাবা স্বামী স্ত্রীর মহব্বত দেখুন বাবা কত মহব্বত ছিল। স্ত্রীতে বলেছে এক, কিন্তু বাবা স্বামী ওই রকম কথা পারেনি, কিন্তু স্বামীর মনটা খারাপ, তবুও স্ত্রী নারাজ হয়নি। কিন্তু বর্তমান জামানার স্বামী স্ত্রীর বাবা ব্যবহার এইরকম হয় না। যদি স্ত্রীতে একটা কথা বলে দেয় আর স্বামী যদি বাপ ওইটা কাজ করতে না পারে, তাহলে 250 জিলাপির মতন চোপা দেখা যাবে না, ঠিক কি না? একটা যদি কহে রে বাপ আর ওই কথা যদি স্বামীতে না শুনে কইরা মুখকে একদিকে ঘুরাবে, স্বামীর সাথে কথা কইবে না। এরকম হয় না? হয়েছে তাহলে তো বাবাজি মুসলমান ভাইরা আমার, ওই রকম স্বামী স্ত্রী বাবা সেই রকম ছিল না। হযরতে বাবা জাবির আলাইহিস সালাম বাবা মানিয়ে নিলেন, তিনার স্ত্রী মানিয়ে নিলেন। আমার দয়ার নবীজি, মায়ার নবীজি আমার বাবা যেন এবার সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবির আলাইহিস সালামের বাড়িতে এসে পৌঁছে গেছে। এ আবাজি মুসলমান রে, দুবড়ি মোড়ের মানুষেরা শোনো গো, শুনে যাও মা রাতের বেলা রাতের ঘুমকে হারাম করে দিয়ে সুন্দর ঠান্ডা মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রসুলের জিকির আজকার শুনতেছো। বাপজি মুসলমান ভাইরা, সেই মতো স্বামী স্ত্রীর মতন ব্যবহার আমাকে আপনাকে করতে হবে। জীবনী করার নাম জীবনী নয়, জীবনী শোনার নাম জীবনী নয়। আপনি জীবনী শুনবেন এবং জীবনী বক্তা জীবনী করবে, এটা কোনো ডিজার্ভ করে না। এটার মেন উদ্দেশ্য হলো এটাই, নবীর জীবনী শুনে, মা আমিনার জীবনী শুনে, মা ফাতেমার জীবনী শুনে তিনারা যেমন করে জিন্দেগি গুজরে গিয়েছে, আমি আপনি যদি ওই মতো করে জিন্দেগি গুজরে যেতে পারি, এটার নাম হলো জীবনী, ঠিক কি না বাপ? জীবনী করে পয়সা খরচ করে কোনো লাভ নাই যদি জীবনী করে আমরা আমল না করতে পারি। তো বাপজি মুসলমান ভাইরা আমার, আমি লম্বা করছি না, কেননা বক্তা চলে আসবে। আমার বক্তব্য আমি করতেছিলাম হযরতে জাবির আলাইহিস সালামের বাড়িতে দয়ার নবীজি আমার, মায়ার নবীজি আমার বাবা এলেন। হযরতে জাবির আলাইহিস সালামের মনটা খারাপ। আমার দয়ার নবী মায়ার নবীজি সমস্ত মানুষের দিলের কথা জানে, এটা আমি আপনি আমার আপনার আকীদা। আমার দয়ার নবীজি বাবা বুঝতে পেরে নিয়েছে জাবিরের মনটা কেন খারাপ। আমার দয়ার নবীজি জাবিরকে ডেকে বললেন, এ জাবির তুমি এইখানে এসো গো জাবির, তুমি চিন্তা করো না জাবির, আমি যেই রকম করে তোমাকে বলবো তুমি ওই রকম করে খাবার দিবে। বলল সিন্নি গুলো কোথায়? বলল যে খাবার গুলো তুমি করেছো, যে জবের আটা দিয়ে তুমি বাবারে রুটি গড়িয়েছো, রুটি তৈরি করেছো, ওই রুটিগুলো নিয়ে আসো। আর যে মাংসটা করেছো ওই মাংসটা নিয়ে আসো। যেমনই বাবা ওই সমস্ত জিনিস নিয়ে আসলেন, আমার নবীজি, আপনার নবীজি সারা বিশ্বের নবীজি ওই রুটিতে বাবা নিজের থুথু মুবারক দিলেন আর বললেন, জাবির তুমি এই রুটির ঢাকনাটা খুলবে না, খুলবে না, এই রুটির ঢাকনাটাও লাগা থাকবে। আর এই যে মাংসর ঢাকনা, এই মাংস যে ডেকচিতে রয়েছে এই মাংসটাও এমন করে রেখে দেবে, এটা খুলে একবারও দেখবে না। তোমরা এর উপরে কোন বাসন দেওয়ার পরে না দেখে সবজিগুলোকে সমস্ত সাহাবীদেরকে খাওয়াও, আর রুটিগুলো একে একে না দেখে সমস্ত সাহাবীকে দিতে থাকো। আমি নবীজি বলে দিলাম কারু খাবারের কমতি হবে না। জোরে বলো বাবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আমার নবীর শান বাড়িয়েছি।
বাবাজি মুসলমান ভাইরা রে, শুধু এইখানে শেষ না, খাওয়া দাওয়া বাবা কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা রয়েছে। বাবা হাদিস আলগা করে দেখবেন, কথা যদি বাবা বিশ্বাস না হয়, আপনাদেরকে যে হাদিস নাম্বারটা বললাম, মোবাইলে যদি কারোর বুখারী শরীফ রয়ে থাকে এখনই সার্চ করে দেখে নাও। বুখারী শরীফের মধ্যে 4102 নম্বর হাদিসের মধ্যে বাবা বর্ণনা করা হয়েছে। ওই সমস্ত খাবার খিলানোর পরে শুধু সমস্ত খাবার নয়, এক নয় দুই নয় বাবা, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হাজারের মতো সাহাবী ছিল। এক নয় দুই নয়, হাজারের মতন সাহাবী খেয়েছিলেন। শুধু এইখানে শেষ না মুসলমান, খাওয়া দাওয়ার পরে বাবা সমস্ত সাহাবীকে খাওয়ানোর পরে আমার দয়ার নবীজি জাবিরকে ডেকে বললেন, জাবির গো খাবার কি কমে গেছে? জাবির বাবা বলতেছে, হুজুর গো ওই খোদার কসম করে বলি হুজুর গো, আপনি যখন আমার বাড়িতে এসেছিলেন গো হুজুর, আমি যে সমস্ত খাবার যতটুকু জবের আটা দিয়ে রুটি গড়িয়েছিলাম আর যতটুকু আমি মাংস রেখেছিলাম গো, ও গো হুজুর, সমস্ত যেমন ছিল ওই রকমই রয়েছে, একটুকু খাবার কমেনি। হুজুর আপনি যখন এসেছিলেন যেমন করে, তো আমার বাড়িতে যতটা সামান ছিল ততটাই রয়েছে, আর যতটা মাংস ছিল ততটাই মাংস রয়েছে, একটুকু কমেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না বাপ, আরো আগিয়ে চলুন। যাওয়ার পরে বাপ দয়ার নবী আমার, মায়ার নবী আমার জাবির আলাইহিস সালামকে ডেকে বলে, ও গো জাবির, জাবির গো যাও 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 যাও, যত সমস্ত সাহাবীরা বাপ ওই যে বাবা গোশত খেয়ে গোশতের যে হাড্ডি গুলো থাকে ওই হাড্ডি গুলো বাবা ফেলা ছিল, আমার দয়ার নবী মায়ার নবী বললেন, ও জাবির, জাবির গো ও জাবির, যাও 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 যাও, ওই হাড্ডি গুলোকে নিয়ে আসো। যেমনই বাবা হাড্ডি গুলোকে আমার দয়ার নবীর সামনে নিয়ে এসে রাখানো হলো গো, আমার দয়ার নবীজি বাবা এমন একটা কি দোয়া পড়ে ফু দিলেন, ওই গোশতের হাড্ডি বাবা যেমন ছাগলের বাচ্চা আগে যেমন জিন্দা ছিল আবার জিন্দা হয়ে গেল। আমার সিগন্যাল বাবা, এটা যখন হাত উঠিয়ে দেবো তখন বুঝতে হবে যে সুবহানাল্লাহ, সিগন্যাল বুঝে নিতে হবে। বুঝতে পারেনি সুবহানাল্লাহ বলো একবার জোরে করে, একবার বাপ দুরূদ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। নতুন ছন্দ বাপ কোনদিন শুনেননি, আপনাদের কাছে হাজির করেছি গজল, শুনবেন বাপ। একবার বলুন সুবহানাল্লাহ। কে নামাজ পড়ো পঞ্জে গানা, এই গজল আবার কেউ পছন্দ করবে না, কারণ এখানে নামাজ পড়ার কথা বলা হয়েছে। আর ইয়ারা বলবে সব করবো কিন্তু নামাজ পড়বো না, এই জন্য এই গজলকে আবার পছন্দ করবে না। তবে আমাকে বলতে তো হবে ভাবছি নাকি, তাহলে জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়ো পঞ্জে গানা, জান্নাতে হবে ঠিকানা। নামাজ পড়ো পঞ্জে গানা, জান্নাতে হবে ঠিকানা। ভুল করে কেউ নামাজ ছেড়ো না, মাগো নামাজ কেন পড়ো না, ভাই গো
নামাজ কেন পড়ো না, বাবুজি নামাজ কেন পড়ো না, নামাজ পড়ো পাঞ্জে গানা, জান্নাতে হবে ঠিকানা, ভুল করে কেউ নামাজ ছেড়ো না, মাগো নামাজ কেন পড়ো না, নামাজ পড়ো নবীকে স্মরণ রেখে, নইলে নামাজ তোমার যাইবে ভেসে। এবার তাহলে সিগন্যাল আমার বুঝে গেছে। নামাজ পড়ো নবীকে স্মরণ রেখে, নইলে নামাজ তোমার যাইবে ভেসে। নামাজ ছাড়া নবী নয়, নবী ছাড়া নামাজ নয়, নামাজ ছাড়া নবী নয়, নবী ছাড়া নামাজ নয়, তবে হবে বেহেশতে ঠিকানা। তোমরা কেন পড়ো না, বাপ নামাজ কেন পড়ো না, নামাজ পড়ো পাঞ্জে গানা, জান্নাতে হবে ঠিকানা, ভুল করে কেউ নামাজ ছেড়ো না, মাগো নামাজ কেন পড়ো না। অনেক বোনেরা পর্দা করে না, স্বামীকে মারতেও ছাড়ে না। নারায়ে তাকবীর।